নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ১৯তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ষোড়শ খণ্ড। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার, মহিমাচরণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের অসুখের অবস্থা জানাইতে ডাক্তার সকাশে মাস্টার। আজ রবিবার 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া তথা ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে একমুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয়, তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রোগীদের বাড়ি যায় আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম, দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড। আর ঈশ্বরের ভিতর তো সব গুণই রয়েছে। সব গুণ বলতে সত্য, রজ ও তমগুণের কথা বলা হয়েছে। ও কথাটা মার্ক করেছিলেন। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার, ও তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে। আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। বলিলেন, ডাক্তার আজ বড় অপ্রতিভ ঘটেছেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছে? মাস্টার, আপনি হতবাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন।
এ কথা শুনে গেছিলেন? শ্রীরামকৃষ্ণ: কে বলেছিল? মাস্টার: মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ: তারপর? মাস্টার: তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বললেন এখনো পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: ওই ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনি করছে। মাস্টার: আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তার মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মাস্টার: আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু। আবার আজ যেতে হবে, আর কি বন্দোবস্ত। শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। তৃতীয় পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়কে: মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন? বিজয়: কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী: ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী: মহাশয়, আপনার আহার কমে গেছে? বিজয়: হ্যাঁ, বোধহয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম। আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ: কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়: ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ: কেদার বললে অন্য জায়গায় খেতে পায় না, এখানে এসে পেট ভরা পেলুম। কেদার মানে শ্রীযুক্ত কেদারনাথ চাটুর্যে অনেক দিন ঢাকায় ছিলেন। ঈশ্বরের কথা পড়লেই তাহার চক্ষু আর্দ্র হইত। একজন পরম ভক্ত, তার বাটি হালি শহরে। মহিমা চক্রবর্তী বলছেন পেট ভরা কি, উপচে পড়েছে? বিজয় হাত জোড় করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি: বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ: যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়: বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেই ভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বরাবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব। মহিমাচরণ শাশ্রু নয়নে গাহিলেন, দেখো দেখো প্রেমমূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন। এইভাবে বলিতেছেন, তুরিয়ং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন। আরেকটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎসার। সত্যের আলোক তুমি, প্রেমের আকর তুমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়।
মহাকবি আদিকবি ছন্দে ওঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে। 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে সুখপূর্ণ চরাচর সাথে। কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্ররবে রুদ্র তুমি ভীম। তব ভাব গুড় অতি, কি জানিবে মূঢ়মতি, ধ্যায় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা। তোমারই এ রচনারি, ভাব লয়ে নরনারী, হাহাকারে নেত্রে বহে ধারা। মিলি সুর নররিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়। দেও জ্ঞান দেও প্রেম, দেও ভক্তি দেও ক্ষেম, দেও দেও ও পদে আশ্রয়। ভূপতি আবার গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। বিবিধ বিলাস রসপ্রসঙ্গ, কত অভিনব ভাবতরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপধরি। হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল, দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি। টুটল পরম ভীতি ধরম করম নীতি, দূর ভেল জাতি কুলমান। কাহা হাম কাহা হরি, প্রাণমন চুরি করি, বধুয়া করিলা পয়ান। আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবেতে হৌল ভোর, অবহিম হৃদয় মোর, নাহি জাত আপনা পশান। প্রেমদাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, এও শাহী নূতন বিধান, কিছু ভয় নাই ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতস্থ হইলেন। ব্রহ্মজ্ঞান ও আশ্চর্য গণিত, অবতারের প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায় আমি আর আমি থাকি না। এই অবস্থার পর গণনা হয় না, গণতে গেলে 1, 7, 8 এইরকম গণনা হয়। নরেন্দ্র, সব এক কি না? শ্রীরামকৃষ্ণ, না, 1, 2 এর পার। এই 1, 2 এর পার কে যেটা বলতে পারি তা হলো দ্য অ্যাবসলিউট অ্যাজ ডিস্টিংগুইশড ফ্রম দ্য রিলেটিভ। মহিমাচরণ, আজ্ঞে হ্যাঁ, দ্বৈতা দ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজশ্রী বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুড়ে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে গরুকে ছোঁয়াই হয় বটে। শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা, দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে তো মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। চতুর্থ পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে, এমন সময়ে ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে। আরও কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ,
কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার: সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লাক্ষাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, ওটা এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ডাক্তারি কর্মের কথা কইল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এইসব দেখা নিচের কাজ। ডাক্তার: তা যদি শুধু করে কাজ খারাপ বটে, তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তা যে কর্মেই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আরেকজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। সকলের হাস্য। আবার শকুনির সঙ্গে থাকে। সাধুর সর্বজীবে দয়া। ডাক্তার: আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই। ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ: বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার: আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: একটু গান কর না। নরেন্দ্র গাহিতেছেন তানপুরা সঙ্গে, অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধার, জুড়াই শ্রবণ ও প্রাণ রমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র আবার গাইলেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। ব্রহ্মময়ী দে মা পাগল করে। ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ওমা প্রেমের ভরে অচৈতন্য। হাই কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনই চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে। তুমি প্রেমে উন্মাদিনী, ওমা পাগলের শিরোমণি। প্রেম ধনে করমা ধনী, কাঙাল প্রেমদাসেরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইছেন, বলছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে, তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন, যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। পঞ্চম পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এই যা ভাবটাব দেখলে তোমার সায়েন্স কি বলে?
তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল তথা আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রের প্রতি: যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে: তুমি যে অটল অচল সুমেরুবৎ। সকলের হাস্য। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার: তোমার সঙ্গে তো কথাই পারবার জো নাই। হাস্য। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার: তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি, চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয়পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো, গায়ে দাগ হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম। ডাক্তার: এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়: কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র: গার্জিয়ান এঞ্জেলের মতো। বিজয়: ঢাকায় এঁকে দেখেছি, মানে রামকৃষ্ণদেবের কথা বলা হচ্ছে, গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: সে তবে আরেকজন। নরেন্দ্র: আমিও একে নিজে অনেকবার দেখেছি। বিজয়ের প্রতি: তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। সপ্তদশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, গিরিশ মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11 কার্তিক, 26 অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল। কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যেরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কহিবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হয়ে যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন।
বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার: আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। এখানে পূর্ণ মানে শ্রীযুক্ত পূর্ণচন্দ্র, যার বয়স 14-15 হবে। মাস্টার: কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী: এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। দ্বিতীয় পরিচ্ছেদ। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার 2-1 বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি: এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে: ওহে, সেই গানটা গাও তো। বন্ধু গাহিতেছেন: করতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বাড়ি, সকল জীব সুখকারী হে, করুণা সরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে, উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে হে, চেতন নিকেতন পরশ রতন, সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে: গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার: হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে: অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই, না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার: তা বেশ তো মহাশয়। ডাক্তার: আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার: মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার: কালী তো একজন সাঁওতালি মাগী। মাস্টারের উচ্চহাস্য। মাস্টার: ও কথা কোথায় আছে? ডাক্তার: শুনেছি এই রকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সে কথা হইতেছে। ডাক্তার: ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার: পরমহংসদেব বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার: মনির জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার: তিনি আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার: হ্যাঁ, তা বটে। ডাক্তার গাড়িতে উঠলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা কইতে লাগিলেন। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার: পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টার। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোড় করে রহিলেন। ডাক্তার: আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার: সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি
বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের মতো। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোড়পাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীরাত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীরাত্মা। ডাক্তার, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার, এক্সপ্লানেশন কেউ দিতে পারে একরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ড্রয়িংইজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, এভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। ওয়েদার ইউ নো দ্য undulatory theory of light or not, light in either case is equally wonderful. ডাক্তার, হ্যাঁ। আর দেখেছো, স্টেবিং ড্রয়িনিজম মানে আবার গড মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার, ইনি তথা পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার, তার কালী মানে আলাদা। বেদ যাকে পরব্রহ্ম বলে তিনি তাকে কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই একই গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু, আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ, আমায় সেই রং দাও। সেরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তারা যে কি ভাব, কি গম্ভীর অবস্থা, তাকে বুঝবে। ডাক্তার, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়, অলদো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নং সুতা আর 41 নং সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কিরূপে করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এই রকম। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে শুনলেন 19তম পর্ব। প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটি শেষ করব। আসুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং
শিরসা নমামি।